আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মাইটোটিক রাউটারের হটস্পটে আইপি বাইন্ডিং বলতে একটা ফিচার রয়েছে। তো এই ফিচারটা আসলে কি পারপাস ইউজ করা হয়? বাইন্ডিং কথাটা যখনই আসে তখনই আমরা ধরে নিই আসলে অথরাইজ করে দেওয়ার মতো। তো আমাদের হটস্পটে যদি আমরা চাই যে আমাদের যেগুলা অথরাইজ বা ট্রাস্টেড ডিভাইস সেগুলা বারবার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার দরকার নেই, তারা অটোমেটিকলি মানে হটস্পটে কানেক্ট হয়ে যাবে। সেই ব্যাপারটা কিভাবে করা হয় সেটা এখন আমরা দেখব। তো আমরা যদি প্রথমে রাউটারে প্রবেশ করি, আমরা আইপি থেকে হটস্পটে যদি যাই, দেন এখানে যে আইপি বাইন্ডিং বলতে একটা ফিচার রয়েছে। প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে হটস্পটে কানেক্ট হই সেভাবে যাই। আমরা এই যে আমাদের হটস্পট এখানে রয়েছে, এখানে কানেক্ট দিই। দেখেন এখানে কিন্তু বারবারই ইউজার নেম পাসওয়ার্ড চায়। হ্যাঁ, তো আমরা বারবারই ইউজার নেম পাসওয়ার্ড দিতে হচ্ছে, আমরা কানেক্ট করি। ওকে, কানেক্ট হয়ে গেল। এখন আমরা যদি এখানে দেখি যে অ্যাক্টিভ কানেকশান, এই যে একটা ইউজার কানেক্টেড, সেই জন্য এটা দেখাচ্ছে। এবং এই ল্যাপটপটা কিন্তু আমাদের এই ল্যাপটপ, সেই জন্য আমরা চাচ্ছি যে এই ল্যাপটপের জন্য বারবার এভাবে ইউজার নেম পাসওয়ার্ড না দিতে হয়। সেই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই ল্যাপটপের যে ম্যাক অ্যাড্রেসটা সেটা আমরা বাইন্ড করে দিতে পারি। সেটা কপি করলাম আমরা, দেন হচ্ছে এই যে আইপি বাইন্ডিংয়ে চলে যাব। এখানে গিয়ে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এখানে আমরা ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেব। দেন এখানে হচ্ছে এটা হলে বাইপাসড, এটা সিলেক্ট করে দেব। দেন অ্যাপ্লাই টু ওকে। এখন আমরা দেখি একবার হটস্পটটা ডিসকানেক্ট করি, তারপর আবার এটা অটোমেটিক্যালি কানেক্ট হয় কিনা, বা নাকি এগেইন ইউজার নেম পাসওয়ার্ড চায়। এই যে এখানে কোনো অ্যাক্টিভ কানেকশন নেই এখন। আচ্ছা, আমরা কানেক্ট দিই। দেখেন এটা কিন্তু এখন ওই আমাদের লগইন ফর্মটা যেটা আসতো যে কানেক্ট হওয়ার জন্য, সেটাও কিন্তু এখানে শো করছে না। আমরা যদি এখন ইউটিউবে কোথাও যাই, দেখেন আমরা কিন্তু ব্রাউজ করতে পারছি। অর্থাৎ এটাকে আমরা অ্যালাউ করে দিয়েছি, ট্রাস্টেড করে দিয়েছি, অথরাইজ করে দিয়েছি, রাইট? থ্যাংক ইউ ফর ওয়াচিং।